নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা চলে এসেছি এক বিশেষ এবং ঐতিহাসিক স্থানে, মাদপুর মনসা মন্দিরে। এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয়, এর সাথে জড়িয়ে আছে ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক। মনসা দেবীর পূজা কবে থেকে শুরু হয়েছে এবং এর মাহাত্ম্য আর কেন এই মন্দিরে এত বিখ্যাত, এই সব নিয়েই আজকের এই ভিডিও। আপনারা যদি এই ধরনের ঐতিহাসিক ও ধর্মীয় স্থান সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বছরের একদিনই এখানে এই পুজোটা, মানে মেলাতে একদিন এই যে পুজোটা হচ্ছে, এটা একদিনের প্রথম যেদিন রাত্রিতে পুজো হয়, তার পরের দিন সকালে এখানে বলির ব্যবস্থা রয়েছে। আর প্রচুর মানুষের সমাগম হয়, দেখতেই পাচ্ছেন ভিডিওতে মাধ্যমে। এবং এই দিন কিন্তু এই মন্দিরের ভেতরে ঢোকা যায় না, এতটাই ভিড় হয়ে যায়। তো বাইরে থেকেই প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদগুলো দেখিয়ে তারপর আপনাকে প্রসাদের ডালিটি আবার দিয়ে দেওয়া হবে। তো আজকে দেখতে পাচ্ছেন ভিডিওটি মাধ্যমে কীভাবে ভিড়টা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর আমরা বেশি দূর এগাবো না ভেতর দিকে, কারণ এত ভিড়ের মাধ্যমে ওখানে ভেতরে ঢুকতেও দেবে না ক্যামেরা নিয়ে। আমরা গেটের সামনে থেকেই বেরিয়ে চলে আসবো। গেটের সামনে যতটা এগানো যায় দেখছি আমরা কতটা কি এগানো যায়। ভেতরে যাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভিড়টা মন্দিরটার ভেতরে। এই হচ্ছে মন্দিরের মেন গেট। এটা দিয়েই প্রসাদের ডালি আপনি হাত বাড়িয়ে এখানে দিয়ে দেবেন এবং ওখানে আপনাকে প্রসাদী ভোগ মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে এবং আপনাকে আবার ডালিটি আরও দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন কীভাবে ভিড়। আর এই প্রতিমাগুলো যে নেওয়া যাওয়া হচ্ছে, প্রতিমাগুলো যাদের মানসিকই রয়েছে, সেই প্রতিমাগুলো ওখানে রেখে আসা হবে। দেখতে পাচ্ছেন কীভাবে লাইন আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা যে দেখাচ্ছি, এটা কিন্তু দর্শকদের বিশ্রাম নেওয়ার জায়গা। তো ভিডিওটি আরও বিস্তারিত দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছেন মেলা কিন্তু বিরাট মেলা এখানে। এই মেলাটি কিন্তু 15 দিন থাকে মেলাটি। আর এই মেলার মাধ্যমে আমরা পুরো মেলাটা দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ দেখবেন। তো এই যে ফাঁকে দোকানগুলো রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি এসে গেছিলাম। সারাদিন মেলাটা থাকে। আর সকাল থেকে একদম মানে আগের দিন রাত্রি থেকে মেলাটি শুরু হয় আর সারাদিন থাকে তারপরের দিন, এবং 15 দিন যাবৎ এই মেলা কিন্তু চলতে থাকে। আপনারা যদি, আর এই মেলাটা শুরু হয় চৈত্র মাসের 3য় শনিবার। মনে রাখবেন, প্রতি চৈত্র মাসের 3য় শনিবার মেলা, মানে মায়ের পুজো হয়। আর মেলাটা কিন্তু পুরো বিরাট এলাকা নিয়ে মেলাটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান পেয়ে যাবেন এখানে। আমরা এই প্রবেশ পথে আমরা রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো রাস্তার ধারে দেখতে পাচ্ছেন কত কিছু দোকান, মেলার যে সমস্ত আকর্ষণীয় দোকানগুলো আছে, তো সেগুলো দেখতে দেখতে যাব। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো এই মনসা মন্দিরে কিছু মাহাত্ম্য, কিছু ঘটনা, কিভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং এই মন্দিরটির ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে বলতে বলতে আমরা মেলাটি পরিদর্শন করাবো আপনাদেরকে। মাদপুর মনসা মন্দির পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান। প্রায় 400 বছর আগে যোগেশ্বর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। বিশেষত মন্দিরটির কোনো ছাদ নেই। কোনো ছাদ নেই, আপনাদেরকে দেখাতে পারিনি এই প্রচণ্ড ভিড়ের জন্য। তো আগের একটি ভিডিও আছে আমার চ্যানেলে, ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মন্দিরের ওপরে কিন্তু কোনো ছাদ নেই। আর প্রতিবার যখন ছাদ নির্মিত করা হয়, তখন কিন্তু এই ছাদটা কিন্তু ধসে পড়ে। আর এই মন্দিরটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো মন্দিরটি। মা মনসা কিন্তু খোলা আকাশের নিচেই অবস্থান করেন।
1889 সালের কিছু বছর আগের ঘটনা। কাজ চলছিল বর্তমানে দক্ষিণ পূর্ব রেলওয়ে নামে খ্যাত হাওড়া থেকে খড়গপুর রেল লাইনের। খড়গপুর স্টেশনে ঢোকার আগে জকপুর আর মাধপুর স্টেশনের মাঝে এই জায়গাটা পুরো ছিল মাঝারি ঘনত্বের জঙ্গল আর লম্বা ঘাস। গাছ ও ঘাসের জঙ্গল কেটে পরিষ্কার করে শুরু হয় এই রেল লাইন পাতার কাজ। ঘাসের জঙ্গল পরিষ্কার করার সময় প্রথমবার আবির্ভূত হন মা মনসার স্তূপ। যেহেতু এই রেল লাইন এর কাজ এটার উপর দিয়ে হবে, তাই এটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভেঙে ফেলার আগেই কিন্তু রাতে মা স্বপ্নে এটা না ভেঙে ফেলার আদেশ দেন নিযুক্ত শ্রমিকদের। শ্রমিকরা তখন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেন, আর ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু কোনো পাত্তা দেয়নি। উনি কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। আর এরপরেই শুরু হয় ইউনিটের যারা কাজ করত সেই ইউনিটের প্রত্যেকের অস্বাভাবিক রকমের শরীর খারাপ। কিছুদিন কাজ বন্ধ থাকে, আবার নতুন লোক নিয়োগ করা হয় রেল কর্তৃপক্ষ থেকে। এবারেও সেম ফলাফল, কিন্তু সেই কাজ কোনোভাবে এগানো যায় না এই জায়গায়। তাই বাধ্য হয়ে লাইন সোজাসুজি এই রাস্তা করে, ওই জায়গাটাকে কিন্তু অ্যাভয়েড করে চলে, রেল লাইনটা একটু বাঁকিয়ে দেয়। ফলে সস্থানে বিরাজ করতে থাকে মা মনসার স্তূপটি। এর বেশ কিছু বছর পর ওখানকার জমিদার একটা জিনিস লক্ষ্য করেন। জমিদারের অনেক গরু ছিল, আর দেখাশোনা করার জন্য একজন রাখাল ছিল। হঠাৎ জমিদার লক্ষ্য করেন তার গরুগুলি দুধের পরিমাণ হঠাৎ করে কমে গেছে। তাই তিনি দেখাশোনার লোকটিকে কি ব্যাপার ঘটছে অনুসন্ধান করতে বলেন। জমিদারের নির্দেশ মতো লোকটি খুঁজতে পর্যালোচনা করে দেখল যে ওই জঙ্গলের বিশেষ জায়গায় গরুগুলি যায় এবং সেখানে একাধিক সাপ গরুর দুধ বোটা থেকে দুধ চুষে খাচ্ছে। আর এই স্তূপের মতো অনেক কিছু একটা অনেক জায়গা জুড়ে একটা কিছু বিরাজ করছে। এরপর খবর গিয়ে পৌঁছায় জমিদারের কাছে। জমিদার নিজে পুরো ব্যাপারটা দেখেন। এক রাতে জমিদার এরপরেই কিন্তু জমিদারকে কিন্তু একটা স্বপ্ন আদেশ পায়। উনি মা মনসা, তাকে যে কোনো প্রকারে পূজিত করা হোক। স্বপ্নদেশ পেয়ে জমিদার ওখানে যাওয়া আসার রাস্তা তৈরি করেন, জঙ্গল পরিষ্কার করেন, এখানে একটি বেদি বানিয়ে মায়ের পুজো শুরু করেন। কিন্তু বিপত্তি বাঁধে মন্দিরের তৈরি করতে গিয়ে। চারিদিকে ঘেরার পর যখন দেখা গেল যে ছাদটা দিতে যাচ্ছে, যতবার ছাদ দিতে যাচ্ছে ততবার কিন্তু ছাদটি ভেঙে পড়ছে। একদিন কি হয়, চারিদিকে ঘেরার পর যখন ওই অংশে ছাদ দেওয়া হয়, তখন বিনা মেঘে হঠাৎ বজ্রপাত হয়, এক মিস্ত্রির মৃত্যু হয়। সেই জন্য ওই সময়ের পর থেকে এই মন্দিরের কোনো ছাদ হয় না। মন্দির কর্তৃপক্ষও কোনোদিনও ছাদ করতে যায় না। মা মনসা দেবীর জনপ্রিয়তা এরপর কিন্তু আস্তে আস্তে মা মনসা দেবীর জনপ্রিয়তা বাড়তে থাকে, আর লোকমুখে ছড়িয়ে পড়ে এখানে মা মনসা দেবীর মাহাত্ম্য। দূর দূরান্ত থেকে শুরু হয় মানুষের আগমন। হাওড়া থেকে খড়গপুর আসার পথে মাধপুর জকপুর স্টেশনের মাঝে রেল লাইনের পাশে চোখে পড়ে এই মন্দিরটি। ট্রেন থেকেই মায়ের উদ্দেশ্যে কোনো মনস্কামনা পূর্ণ হওয়ার অনেক অর্থ দান করেন। বর্তমান মন্দিরের সমাগম হয় খুব বেশি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমরা খুব একটা ভিড়ের মধ্যে যাইনি, কারণ যেতে পারছিলাম না, এই ফাঁকেই যাচ্ছিলাম। আমরা রাস্তাগুলো, পুকুরটা দেখিয়েছিলাম আপনাদেরকে। তারপর এই যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু খুব শীঘ্রই এসে গেছিলাম। এর যত বেলা বাড়তে থাকবে কিন্তু আপনারা কিন্তু ভিড়ের প্রভাবটা পাবেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু রিসেন্টলি তৈরি হয়েছে।
মেলার জন্যই তৈরি হয়েছে। এটা আগে ছিল না, সামান্য দিনই তৈরি হয়েছে। আমরা কিছুদিন আগে এসেছিলাম, মাস 2 আগে এসেছিলাম, কিন্তু এই জায়গায় তখন কিন্তু এই ব্রিজটা ছিল না। দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু সুন্দরভাবে করেছে। এটা রাত্রিতে কিন্তু আরও সুন্দর দৃশ্য আপনারা দেখতে পেতেন। তো আমরা যেহেতু দিনের বেলা ভিডিও শ্যুট করেছি, তো আমাদের বিশেষ কিছু কাজের জন্য আমরা কিন্তু রাত্রিতে আসতে পারিনি, দিনের বেলায় ভিডিও শ্যুট করতে এসেছিলাম। এই যে পাঁঠাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু বলির উদ্দেশ্যে। আর এই যে দোকানগুলো আছে, এখানে সমস্ত কিছু দোকান পাবেন, A to Z, যা খুঁজবেন সেই দোকানই পাবেন। আর প্রচুর মানুষের সমাগম এই মেলার মধ্যে হয়ে থাকে। তাদের মনস্কামনা, মায়ের মানসিক করে তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হয়। আপনি যদি এসে মায়ের কাছে কিছু চান, অবশ্যই সেই মনস্কামনা করবেন স্বয়ং মা মনসা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখতে পাচ্ছেন কীভাবে মেলার মধ্যে ভিড় বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে এগাচ্ছি আগের দিকে। তো আরও কিছু কিছু ঘটনা আপনাদেরকে বলি এই ভিডিওর মাধ্যমে। তো যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। তো লোকমুখে ছড়িয়ে পড়ে এখানে মা মনসা দেবীর মাহাত্ম্য। দূর দূরান্ত থেকে শুরু হয় মানুষের আগমন। হাওড়া থেকে আগেই বলেছিলাম, তো আবারও বলছি, হাওড়া থেকে খড়গপুর আসার পথে মাধপুর জঙ্কপুর স্টেশনের মাঝে রেল লাইনের পাশেই চোখে পড়ে এই মন্দিরটি। ট্রেন থেকেই মায়ের উদ্দেশ্যে কোনো মনস্কামনা পূর্ণ হওয়ার অনেকেই অর্থদান করেন। বর্তমানে মন্দিরের জনসমাগম খুব বেশি, খুব বেশি। শুধু জেলার মানুষ নয়, বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। নিত্য পূজিত হলেও বিশেষ করে শনি ও মঙ্গলবার কিন্তু এই মায়ের মন্দিরে বেশি করে কিন্তু ভিড়টা হয়। সবাই বিশ্বাস করে এই মনসা ভীষণভাবে জাগ্রত। কেউ মন থেকে কিছু চাইলে তার চাওয়া পূরণ হয়। এখানে নিজেদের পুজো নিজেদেরকেই কিন্তু করতে হয়। অন্য দিনের কথা বলছি আপনাদেরকে, কিন্তু এই মেলার সময়টা কিন্তু পুরোহিত থাকে। মেলার একটা দিনই পুরোহিত থাকে, শনিবার। সেই শনিবার কিন্তু ওই যে বললাম আগেই, যে মন্দিরের ভেতরে ঢুকতে দেয় না, সেই মন্দিরের ভেতরে ঢুকতে দেবে না। আপনাকে ওই বাইরে থেকে পুজোর ডালি দিয়ে দেওয়া হবে, ধরিয়ে দেবেন, ওখানে পুরোহিত থাকবে, ওখানে নিয়ে পুজো দেখে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর অন্যদিন কিন্তু আপনাদেরকে নিজেদেরকেই পুজো করতে হবে, ব্রাহ্মণ থাকে না। বছরে একদিন কিন্তু ঘটা করে এখানে পূজিত হয় মা মনসা। ওই দিন ব্রাহ্মণ পূজিত করা পরে মন্দিরে এসে পুজো নিয়ে বলে যায়, যা পূরণ হবেন, যা পূরণ অবশ্যই হবে। আপনি যদি কোনো মনস্কামনা করেন মায়ের কাছে, সেটি অবশ্যই কিন্তু পূরণ হবে। এই বিশ্বাস নিয়ে অগণিত মানুষের ভিড় প্রতিনিয়ত পূজিত হয় এই মা মনসা। মাধপুর মনসা মন্দিরে বার্ষিক মেলা চৈত্র মাসের 3য় মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আপনাদেরকে বলেছিলাম আগেই, আবারও বলছি। আর 2025 সালে 2রা এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ভিডিওটা আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেল। ভিডিও শ্যুট করেছিলাম অনেকদিন আগে, কিন্তু আপলোড করতে একটু দেরি হয়ে গেল। এবছরে এই মেলার অনুষ্ঠিত হওয়ার কিন্তু সেই দিন কিন্তু একদম একদিনও আগেও নয়, একদিনও পরেও নয়। প্রতি চৈত্র মাসের 3য় শনিবার, মনে রাখবেন, প্রতি বছর চৈত্র মাসের 3য় শনিবার। এবার বলে রাখি কিভাবে পৌঁছাবেন আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন, তাহলে খড়গপুরগামী যে কোনো ট্রেনে জঙ্কপুর কিংবা মাধপুর স্টেশনে নামতে পারবেন। সেখান থেকে টোটো আছে ওখান থেকে, আর মেশিন ভ্যান আছে, ওখান থেকে আপনি মন্দিরে পৌঁছে যেতে পারবেন। ওখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার হয়। আর খড়গপুর থেকে আসতে হলে আপনাকে খড়গপুরে ট্রেন ধরে হাওড়াগামী ট্রেনে উঠে ওই একই জঙ্কপুর বা মাধপুরে নেমে আপনাকে আসতে হবে। এখানে মেলার বিশেষত জিনিসগুলো যেগুলো হচ্ছে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়।
দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান থেকে শুরু করে জামা কাপড়, তারপর আজকে আমরা পুরো ভিডিওটি দেখাবো। এখানে কিন্তু বিনা পয়সায় এই যে জায়গাটা আছে, এই জায়গাটায় আসছি, এখানে কিন্তু ফ্রিতে কিন্তু এখানে অনেক কিছু প্রসাদ থেকে শুরু করে শরবত অনেক কিছুই বিতরণ করা হয়। আর এই যে সেটটা করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই সেটটি কিন্তু সাধারণত এই যে যাত্রীরা রাত্রিতে থাকেন তাদের জন্য, যারা রাত্রিতে থাকেন, এই যে দেখাচ্ছি আমি, এই যে রাত্রিতে থাকেন তাদের থাকার জন্য, এবং দিনের বেলা যাতে ছায়া থাকে জন্য এই সেটটি বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে বসে আছে, এবং আমরা এসে গেছি এখানে দেখানোর জন্য। দেখতে থাকুন পুরো ভিডিওটি, কন্টিনিউ। ভিডিওটি অবশ্যই বড় হয়ে গেছে একটু, তো বড় করেছি যাতে পুরো চত্বরটা, মেলা চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি। এই দেখতে পাচ্ছেন দোকানগুলো, তো এই দোকানগুলোতে পুজো দেওয়ার ডালি আপনি সাজিয়ে নিতে পারেন আপনার সাধ্য মতো। এখানে সমস্ত কিছু পাওয়া যায় এই বাঁ দিকের দোকানগুলো। আর এই সোজা চলে গেলে এখানে খাওয়ার দোকান পড়ে যাচ্ছে, তো আমরা ওদিকটা একটু এগিয়ে দেখি কি কি খাবার দাবার ব্যবস্থা আছে। এখানে পাশে আইসক্রিম থেকে শুরু করে যা যাবতীয় সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে আমরা পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। আর একটা কথা, যে এখানে যে মেলা কিন্তু বসে শুধু সামনাসামনি লোক নয়, এখান থেকে অনেক দূর দূর থেকে লোক আসে, যারা পুরো মেলাটায় সমাগম হয় এই দিনে। আর এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু আমরা আসার সময় ভিডিওটি শ্যুট করেছিলাম। তো এই আসার পথে সমস্ত কিছু দোকানদানি যেগুলো আছে, এখান থেকেই দোকানদানি শুরু হয়ে যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু মন্দির। আর এই যে প্রতিমাগুলো নিয়ে যাচ্ছে, যাদের মানসিকই রয়েছে তাদের কিন্তু প্রতিমাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই যে রাস্তা, এই রাস্তাটা রাস্তা নয়, এটা কিন্তু মাঠ। আগেই বলেছি ভিডিওতে, এখানে কিন্তু পুরো জঙ্গল ছিল। আর তারপরে আস্তে আস্তে মানুষের সমাগমের পর এগুলো কিন্তু হয়ে গেছে। এর মেলার জন্যই এই রাস্তাটা হয়েছে, আগে কিন্তু এই রাস্তাটা ছিল না। প্রতি বছর মেলার সময় এই রাস্তাটা করা হয়। রাস্তা বলতে কি, মানে এই মেলাতে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছুটাই পেয়ে যাবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, পুরো মেলাটা পরিদর্শন করাবো। আজকে এতটাই ভিড় যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না, তবুও আমরা কিন্তু অনেক সকাল সকালেই এসে গেছি মেলাতে। এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলো কিন্তু পার্মানেন্টলি ভাবে থাকে না, এই মেলার জন্যই বসেছে। মেলাটা আছে যেহেতু, সেই জন্য মেলার জন্যই বসছে। আর এখানে এই যে খাওয়ার দোকানগুলো আছে, এখানে আপনারা নিরামিষ আহার করতে পারেন। পরোটা আছে, জিলাপি আছে, মিষ্টান্ন আছে, এগুলো কিন্তু আপনারা আহার করতে পারবেন। এই যে ডান দিকের দোকানগুলো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, এই যে পাখা নিয়ে হাত পাখা বসে আছে। আর এই যে ত্রিপলগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ডান দিকে, এই ত্রিপলগুলো নিয়ে যেয়ে আপনারা কোথাও বসতে পারেন। এই যে বাঁ দিকে এই যে স্তূপাকার, এগুলো হচ্ছে কলাই। এই যে এখানে জামা কাপড়ও আছে, বাচ্চাদের জামা, বড়দের জামা, সমস্ত কিছু জামা টামা পাওয়া যায়। এখানে দাদা শরবত বিক্রি করছে। পুরো মাঠটা দেখতে পাচ্ছেন, পুরো মাঠটা কিন্তু খালি এদিকটা, মানে এটা ঢোকার পথে। আর আমরা এগিয়ে যাচ্ছি এদিকে, সামনের দিকে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন হাতে মেহেন্দি, ডান দিকে খাওয়ার দোকান, পরপর সব খাওয়ার দোকান, এই জল টল সব কিছুই আছে, তরমুজ, শশা থেকে শুরু করে। এই সময়টা তো খুব গরম থাকে, তো তার জন্য এই সব জাতীয় জিনিসই কিন্তু মেলাতে বেশি থাকে, বেশি বিক্রি হয়। তরমুজ, শশা, আর শরবত, বিভিন্ন লেবুর শরবত, আখের শরবত, আইসক্রিম, এই সমস্ত থাকে আর কি।
এতটাই গরম দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থেকে কিন্তু পাখার বাতাস খাচ্ছে অনেকে। আর আমরা আসছিলাম 3 জনে, ক্যামেরাম্যানকে নিয়ে আমরা 3 জন। তো আমরা 2 জন সামনে এগিয়ে যাচ্ছি আর ক্যামেরাম্যান আমাদের পেছনে আছে। আর মেলার ভেতরে আমরা খুব একটা ভিডিও বানাইনি, কারণ এতটাই ভিড় যে ভিডিও বানালে দেখা যাবে না পুরোটা। তবুও আমরা চেষ্টা করেছিলাম যতটা ভেতরে যাওয়া যায়, আর যাওয়ার চেষ্টাও করছি যতটা ভেতরে যাওয়া যায়। দুদিকটা দেখতে পাচ্ছেন, দুদিকে কিন্তু দোকান আর দোকান। দোকানগুলো কিন্তু ভিড়ও আছে প্রচুর। যদি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। ভিডিওটা বানানোর অর্থ হচ্ছে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানো, যার জন্য ভিডিওটি কোথাও কাট করলাম না, কোথাও স্পিড করলাম না। শুধুমাত্রই আপনাদের জন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, এবং যারা মেলায় আসতে পারেননি এই 2025 সালে, এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখতে পারবেন এবং আনন্দ নিতে পারবেন বাড়িতে বসেই। এটা লাইভ করলে আরও সুন্দর হতো, কিন্তু লাইভ করতে পারিনি কারণ এখানে নেটওয়ার্কের কিন্তু প্রচুর সমস্যা ছিল। আমি দেখেছিলাম চেষ্টা করে লাইভ করার, কিন্তু লাইভ করতে পারিনি। আর এই মেলায় যারা দোকান দেয় তারা কিন্তু সব আশেপাশের কেউ নয়, আশেপাশের থেকে শুরু করে বহু দূর দূরান্ত থেকে মেলায় দোকান দিতে আসে কিছু রুজি রোজগারের জন্যই। তো এই মেলা শুধু আনন্দ নয়, এটা রুজি রোজগারেরও মেলা বলা হয়। এই দেখতে পাচ্ছেন শুধু সারি সারি দোকান, এই বাঁ দিকটা শুধুই খাওয়ার দোকান। আস্তে আস্তে এগাবো আমরা এই দিকটা, দেখবো কোন দিকে কি দোকান আছে। আমরা পুরো মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা, আগে বলছি, বারবার একটাই কথা বলছি, ভিডিওটি লম্বা করার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে যারা আসতে পারেননি মেলাতে তাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো, এই যে জিলিপি দেখতে পাচ্ছেন, এই জিলিপি কিন্তু দেখলে কিন্তু অবশ্যই খেতে ইচ্ছে হয় সবারই। আর এই যে প্রতিমাগুলো নিয়ে যাচ্ছে, এই প্রতিমাগুলো কিন্তু এনাদের মানসিকই রয়েছে। বলছিলাম শশা, এই যে শশা দোকান দেখতে পাচ্ছেন, আর দিকে শশা দোকান, বাচ্চাদের খাবার, ফুচকা, মা দুর্গা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস, এগুলো কিন্তু সবই নিরামিষ। আপনি ভাববেন হয়তো এই বিরিয়ানি হয়তো আমিষ, কিন্তু না, এগুলো কিন্তু সবই নিরামিষ। এখানে যত যা যাবতীয় আছে কিন্তু সবই নিরামিষ খাবার, কারণ মা মনসা কিন্তু এখানে নিরামিষ। এখানে বিরিয়ানি, এখানে কোনো এর প্রশ্রয় নেই, এখানে সবই কিন্তু নিরামিষ, কারণ প্রত্যেকেই কিন্তু পুজো দেওয়ার জন্য আসে। আর মায়ের ভোগ কিন্তু মায়ের কাছে বলি হয়, কিন্তু বলি দেওয়ার আগে তারা তো না খেয়ে থাকে, তো নিরামিষই খায়। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু সুন্দর একখানা পুকুর। এই পুকুরে কিন্তু ফোয়ারা বসিয়ে আরও সুন্দর করে তুলেছে মেলা কর্তৃপক্ষ। তো আমরা ওদিকটা যাব, পরে যাব। ভিডিওতে আগেও দেখিয়েছিলাম এক ঝলক, তখন আমরা মারপুর মনসা মন্দির সম্বন্ধে। এই দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়েছে, রং টং করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন পুরোটাই। অনেকেই আবার ছবি তুলছে দেখতে পাচ্ছেন। আর ওদিকটা পুকুরটার আমরা এদিকটা রয়েছি, মন্দিরটা রয়েছে ওই দিকে, ওই সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওর ওপারে মন্দির, আর আমরা আছি এপারে। ঘাটটাও আছে ওপারে, আর ওপার থেকে স্নান করে যারা দণ্ডি কাটছে এবং যারা রাত্রিতে ছিল দূর থেকে এসেছে এখানে স্নান করে, কিন্তু দেখতে পাচ্ছেন ঘাটে কীরকম ভিড়, সবাই কিন্তু স্নান করে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। এবং দণ্ডি যারা কাটছে তাদেরকে এখান থেকেই দণ্ডি কেটে যাচ্ছে, তাদের মানসিকই রয়েছে।
আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে পুরো দৃশ্যটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তরমুজ বসে আছে বাঁ দিকে, একদম ঠান্ডা তরমুজ। গরমের মধ্যে যদি কিছু ভালো লাগে সেটা হলো তরমুজ, শসা এবং শরবত। এই সবগুলোই কিন্তু প্রচুর দোকান। আর আবারও আমরা ঘুরে ওই পুকুর পাড় দিয়ে আবার এদিকে এসেছি, যাতে আপনাদেরকে পুরোটা দেখানো যায়। এই সেই ব্রিজটার কাছে আবারও আসছি আমরা। ব্রিজটার উপর দিয়ে গিয়ে আমরা ওদিকটায়, ব্রিজের ওপারে কিন্তু ওপারেও দোকান আছে। আর ওপারে বিশেষ করে যারা দূর থেকে আসছে তাদের হচ্ছে গাড়ি টাড়ি রাখার একটা স্ট্যান্ড করে দেওয়া হয়েছে। আর হালকা মেলা যে দোকান, সে দোকানপাটও আছে, দোকানদানিগুলোও আছে, দেখতে পাওয়া যাচ্ছে। অগণিত মানুষের ভিড় কিন্তু ওয়েট করে আমাদেরকে ভিডিওটা করতে হয়েছিল, সেভাবেই করছি আমরা। এই মনসা মন্দিরে আসতে হলে আপনাদেরকে বলেছিলাম আগে, আবারও বলছি কিভাবে আসবেন। এবং বছরের প্রত্যেক সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে পুজো দিতে আসতে পারবেন। আর সেই সময় আসতে হলে কিন্তু আপনাকে নিজের হাতেই পুজো দিতে হবে, তখন কিন্তু কোনো ব্রাহ্মণ থাকে না, তখন আপনাদেরকে নিজেদেরকেই পুজো দিতে হবে। আর বছরের একদিন, এই চৈত্র মাসের 3য় শনিবার, একদিন ব্রাহ্মণ থাকে, সেদিনই কিন্তু বড় করে পুজো করা হয়। এবং এই পুজো যে দেওয়া হয় সেদিন কিন্তু আবার ওই গেটের ভেতরে ঢুকতে পারবেন না, সেদিন কিন্তু গেটের বার থেকে আপনাকে পুজো দিতে হবে। দেখতে পাচ্ছেন এত গরম, এই পাখাও কিন্তু প্রচুর বিক্রি হয়। যারা এই গাছের ছায়াতে বসে পড়ে, ওই যে শেড দেখিয়েছিলাম, শেডের উপরে নিচে বসে থাকে, শেডে কিন্তু কোনো পাখা টাকার ব্যবস্থা নেই, কিন্তু যেটা যাত্রী প্রতীক্ষালয় আছে, পাকার নির্মিত, সিমেন্টের তৈরি, দেখেছিলাম সাদা রঙের একটা ইয়ে, ওখানে কিন্তু পাখা টাকা লাগানো আছে, কিন্তু ওখানে কতই বা মানুষ ধরবে, 200, 500, 1000 মানুষ ধরবে। আর এখানে কিন্তু 50,000-এর বেশি মানুষের ভিড় সমাগম হয়। দেখতে পাচ্ছেন মেলায় কিন্তু সর্বত্রই কিন্তু দোকান। আর যারা দোকান দিয়েছে তারা শুধু সামনের কেউ নয়, দূর দূরান্ত থেকে। দেখতে পাচ্ছেন ল্যাংচাগুলো কত বড় বড়, একটু ঝলক দেখালাম আপনাদেরকে, পুরোটা দেখাতে পারলাম না। এই যে বাতাসাগুলো প্যাকেট করে রেখেছে, এগুলো কিন্তু পুজো দেওয়ার জন্য। এবং এই ডান দিকে দেখতে পাচ্ছেন এগুলো মালা, এগুলো আছে, আপনারা দিয়ে পুজো দিতে পারেন। বাইরে থেকে যারা আসছে, আগের দিন যারা আসছে, তারা কিন্তু ওই পুকুরে স্নান করে কিন্তু পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। আর ওখানে কাপড় ছাড়ারও ব্যবস্থা রয়েছে, মহিলারা যারা আছেন তারা কিন্তু ওখানে কাপড় ছাড়ার মেলা কর্তৃপক্ষ থেকে একটা ভালো একটা ব্যবস্থা করে রেখেছে, যেখানে আপনি কাপড় চেঞ্জ করে, কাপড় পরে এখানে পুজো দিতে পারবেন, সেই ব্যবস্থাও করে রেখেছে। সেগুলো কিন্তু আমরা দেখালাম না। আর পানীয় জলের ব্যবস্থা কিন্তু জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা আছে। আর মাইকে ক্যানভাস করছে, শুনতে পাচ্ছেন, এত মানুষের ভিড় হয়, এখানে কিন্তু হারিয়ে যায় অনেকে। আর আমরা খুব শীঘ্রই আসার জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে না, যে তবুও কিন্তু অনেকে হারিয়ে যাচ্ছে, মাইকে ক্যানভাস করছে, শুনতেই পারছেন। আর এই বলছিলাম একটু আগে, এই যে সুলভ শৌচালয়, এটা কিন্তু পার্মানেন্টলি থাকে মন্দিরের কাছে,
মন্দিরের ঠিক অপোজিটেই থাকে সুলভ শৌচালয়। এখানে কিন্তু আপনি যা যাবতীয় করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর ফ্রিতে পানীয় জলের এখানে ব্যবস্থা রয়েছে। এই যে দোকানগুলো নিয়ে চলে এসেছি, এদিকে কিন্তু শুধু পুজোর ডালি সাজানোর দোকান। সামনে সামনে ছোট ছোট যে দোকানগুলো আছে, এই টাকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো করে ডালি নিয়ে আপনি কিনে পুজো দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কিরকম ভিড়, সেদিকটা কিন্তু ফাঁকাই ছিল। আর ঘুরে চলে এলাম আবার সেই সেটের কাছে। সেটটা আবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখুন। বিরাট সেট করে রেখেছে। যদি আপনি আগের দিন রাত্রে এসে থাকেন তো এখানে আপনি রেস্ট নিতে পারেন, চাইলে একটু ঘুমিয়েও নিতে পারেন, তখন কিন্তু এতটা ভিড় থাকে না। আর ভিড়টা বাড়ে কিন্তু দিনের বেলায়, কারণ দিনের বেলায় সবাই আসে। তো আপনাদেরকে মেলার দিকটা আর একটু দেখাবো। মনোহরি দোকান, বাচ্চাদের খাওয়ার সমস্ত কিছু মেলাতে পেয়ে যাবেন। এই যে হরেক মাল 15 টাকা, সব কিন্তু মনোহরি দোকান। আর আমি আরেকটা মালা নেওয়ার ইচ্ছা ছিল, তাই মালাগুলো দাম করলাম। তো দামটার সঙ্গে আমাকে পোষালো না এখানে, আমি কিন্তু চলে গেছিলাম দাম দর করে। পরের একটা দোকানে কিন্তু আমি নিলাম। এই যে এগুলো লুহলক্কর দোকান, লুহলক্কর দোকান, যা যাবতীয় লুহলক্কর দোকান এবং গৃহস্থলীর যে সমস্ত জিনিসগুলো আপনাদের নিত্য দিনের কাজে লাগে, সেগুলো কিন্তু সমস্ত কিছু এখানে খুব কম দামে পেয়ে যাবেন। কারণ এখানে কেন কম দামে পাবেন সেটা একটু বলে রাখি। কারণ এখানে পাশাপাশি অনেক দোকান, যার জন্য কেউ কিন্তু বেশি রেট নিতে পারবে না আপনার কাছে। আপনার যদি না রেটে পোষায়, আপনি পরের দোকানে যাবেন, কারণ সেও চাইবে না যে আমার ওই খদ্দারটা চলে যাক, সে চাইবে আমার লাভের কিছুটাও যদি আসে সেটাও কিন্তু অনেকটাই। তাই কোনো কাস্টমারকে তারা কিন্তু ছাড়তে নারাজ। আমরা পুরো মেলাটা ঘুরিয়ে দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি। এটা কিন্তু পুরোটাই লুহালক্করের দোকান, মানে আনুষঙ্গিক যে সমস্ত দোকানগুলো আছে। এই জায়গাটাতে ভিড় দেখতেছেন, এরকম ভিড়। আর এই ভিড়ের একমাত্রই কারণ যে আমরা অনেকক্ষণই এসে গেছি, 1 ঘন্টার ওপরে এসে গেছি। 1 ঘন্টা এসে গেছি মানে আমরা 11টা বাজতে যাই, তখন কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। 10টার পর কিন্তু প্রচুর ভিড় বাড়ছে। আর আমরা যখন কিন্তু আসি, ট্রেন থেকে নেমে এদিকে হেঁটে আসি, তখন কিন্তু কোনো টোটো কিংবা মেশিন ভ্যান এগুলো কিন্তু পাইনি, আমাদেরকে হেঁটেই আসতে হয়েছে। আর এরপরে হয়তো আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, তখন কিন্তু দেখবো হয়তো মেলার মতো ওই রাস্তার উপরেই কিন্তু মেলার মতো ভিড় জমে গেছে। কারণ প্রচুর লোক আসে, মানে বলবো 1 লাখের উপরে হয়তো ভিড় হয় একদিনই এখানে। আর 15 দিনে তো মেলা থাকে, মানে আরও ভিড় হবেই। আর এই দিনটা মানুষ বিশেষ করে আসে, কারণ দিনটা কিন্তু মেন বড় পুজো, মায়ের মেন বড় পুজো। আর এই বড় পুজোতে কিন্তু সবাই চায় যে ওই দিন আমি মায়ের কাছে কিছু প্রার্থনা করে আসি এবং পুজো দিয়ে আসি। মনোহরি দোকান এখানে। আর এই যে ব্যাগ দোকানগুলো আছে, জামা কাপড়, এই যে শঙ্খর দোকান, শাঁখ, বাঁদিকে যে শাঁখের দোকান, বাঁদিকে শাঁখের দোকান, পুরো শাঁখের দোকান। এখানে কি বলুন তো, আপনি যদি একটা গলিতে ঢুকে যান, মেলার গলিতে ঢুকে যান, শাঁখের দোকান তো শুধু শাঁখেরই দোকান পাবেন, কাপড়ের দোকান তো শুধু কাপড়ের দোকানই পাবেন, এবং মনোহরি দোকান তো শুধু মনোহরি দোকান, খাওয়ার দোকান তো শুধু খাওয়ার দোকান।
আর লোহা লক্করের দোকান তো শুধু লোহা লক্করের দোকান। এগুলো দেখতে পাচ্ছেন শাঁখের দোকান, সারি সারি শাঁখের দোকান। আপনারা কিন্তু খুব কম দামের মধ্যে আপনাদের নিজের আয়ত্তের মধ্যে শাঁখা থেকে শুরু করে এবং শাঁখের জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু এই গলিতে পেয়ে যাবেন। প্রতি বছর কিন্তু এভাবেই মেলাটি বসে। আর চাইলে আপনারা এবছর আসতে পারছেন না তো কি হচ্ছে, 2026 সালে তো আসতে পারবেন। সেই জন্য ভিডিওটি পুরো বড় করে বানিয়ে রাখলাম, বানিয়ে ইউটিউবে আপলোড করলাম, যাতে আপনারা মেলাটা সম্বন্ধে জানেন এবং আরও আকৃষ্ট হয়ে আরও মানুষের সমাগম হয় এবং সবাই এসে মাকে দর্শন করেন এবং এই মেলা আনন্দের সাথে উপভোগ করেন। আর এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা থাকবে না, আপনি খুব কম বাজেটের মধ্যেই খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আপনার মন পছন্দের জিনিস আপনি চাইলে, এই দোকানটায় এসেছিলাম, এসে এখানে কিন্তু মালা নিলাম। আর তারপরে আরও কিছু জিনিস কেনাকাটা ছিল আমাদের, টুকটাক কেনাকাটা করলাম। কেনাকাটার পর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পর, আমরা বেশিক্ষণ থাকিনি মেলাতে, 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টার একটু বেশি ছিলাম। তো আমাদের যে আরেকজন পার্টনার আছে, সে মন্দিরের ভিতরে, ওখানে পুজো দেওয়ার, মন্দিরের ভেতরে তো ঢোকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ওখানে তো ঢুকতে দেওয়া হবে না, আমরা জানি। আর সেই জন্যই আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, সেই জন্যই আমরা যে বাইরে থেকে গেট থেকে কিন্তু আমরা ঘুরে চলে আসি। এবং পুলিশ প্রশাসন কিন্তু খুবই দক্ষতার সাথে তাদের ভিড়টা মেনটেন্স করছে গেটের কাছে, আমরা ভিডিওতে দেখালাম। শুধু পুলিশ প্রশাসন নয়, এখানকার যে ভলেন্টিয়াররা আছে তারাও কিন্তু খুব দায়িত্বের সাথে কাজ করেছে। আর মেলা কর্তৃপক্ষকে জানাই অশেষ ধন্যবাদ, এত বৃহৎ মেলাটি আয়োজন করে এবং রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে চারিদিকটা নজরদারির জন্য কিন্তু অনেক কিছুই ব্যবস্থা করে রেখেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু পুলিশ প্রশাসনের গার্ড কিন্তু উপর থেকেই নজরদারি রাখছেন। ওই যে দেখতে পাচ্ছেন ডান দিকে উপরে একদম দাঁড়িয়ে আছেন পুলিশ প্রশাসনের উনি লক্ষ্য রাখছেন কোথাও কিছু অঘটন ঘটে কিনা, কিংবা কোনো অনেক কিছুই দুর্ঘটনা ঘটতে পারে এখানে, মোবাইল ছিনতাই থেকে শুরু করে। তো আপনারাও সচেতন থাকবেন এইসব দিক থেকে, কারণ এই যে বড় ভিড়, এই বড় ভিড় থেকেই কিন্তু বিভিন্ন ছিনতাইবাজরা কিন্তু তারা কিন্তু ওই সব ধান্দায় থাকে, পকেট মার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মেলাতে কিন্তু যে যার কাজ সম্পূর্ণ করার জন্য তারাও কিন্তু ব্যস্ত থাকে। আপনারাও সতর্ক থাকবেন মেলায় যখন আসবেন। এরকম কোনোদিনও হয় না এই মেলাতে, তবুও বলে রাখি, দুর্ঘটনা তো কোনোদিনও বলে কয়ে আসবে না। তো দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পরের বছরে এই ভিডিওটি দেখে যাতে আপনারা আসতে পারেন তার শুভেচ্ছা রইল 2026 সালের মেলার জন্য। মেলাটি কবে অনুষ্ঠিত হবে 2026 সালে সেটা আবারও বলে দিচ্ছি, বাংলাতে বলছি, চৈত্র মাসের শেষ তৃতীয় শনিবার, চৈত্র মাসের তৃতীয় শনিবার কিন্তু এই মেলাটি হবে এবং সেটা আপনারা দেখে নেবেন ইংরাজিতে কত তারিখ পড়ছে সেটা দেখে অবশ্যই চলে আসবেন। চলে এসে আপনারা পুরো মেলাটি উপভোগ করুন। এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই, পারলে আপনারা আগের দিন চলে আসবেন, রাত্রিতে মায়ের পুজো হয়, পুজোটি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ফুচকা দোকান,
ফুচকা দোকান থেকে শুরু করে সমস্ত কিছু, বই দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান, ব্যাগ দোকান, সমস্ত কিছুটাই এই গলির মধ্যে পেয়ে যাবেন। আর শেষে বলে রাখি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখতে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।